নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভাবু ঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি ঝাড়খণ্ডের জামতারা জেলার জামতারা মহকুমা শহরে শ্রী শ্যাম মন্দিরে। আপনারা যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া থেকে বর্ধমান আসবেন এবং বর্ধমান থেকে ধানবাদ যশোডি ঝাঁঝাগামী ট্রেনে উঠে জামতারা স্টেশনে নামবেন এবং স্টেশন থেকে 10 টাকা পার হেড ভাড়া দিয়ে শ্রী শ্যাম মন্দিরে আসবেন। চলুন, আমার সঙ্গে দর্শন করবেন। চলুন। মেন রোডের ওপরেই শ্রী শ্যাম মন্দির। এই দেখুন, এটাই শ্রী শ্যাম মন্দির। বাইরে থেকেই দেখতে কত সুন্দর, একদম চেয়ার দেওয়া আছে বসার জন্য সব। শ্রী শ্যাম মন্দিরে প্রবেশের এটাই প্রধান গেট। এবং শ্রী শ্যাম মন্দির চত্বরের মধ্যেই মন্দিরে যাওয়ার আগে একটি বাগান মতো করা আছে। দেখুন, দেখুন আম গাছ কিরকম আম ধরেছে, এক একটা আম পেকেও গেছে, কি সুন্দর। চলুন আমরা শ্রী শ্যাম মন্দির দর্শন করি, শ্রী শ্যামকে দর্শন করি। শ্রী শ্যামকে আপনারা দর্শন করুন। আপনারা শ্রী শ্যামজিকে দর্শন করুন। আসলে উনি খাটু শ্যাম। নাথ মন্দিরটি চমৎকারভাবে সাজানো, এই ঝাল লণ্ঠন, কারুকার্যটা ভালো। খাটু শ্যাম মন্দিরের ঠিক ডান দিকে আছে দেবাদিদেব মহাদেব। এখানে দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন, আপনারা দর্শন করুন। শ্যামজির ঠিক বাঁ দিকে আছেন বজরংবলী, আপনারা দর্শন করুন। পবন পুত্র হনুমানকে আপনারা দর্শন করুন। আজ থেকে 11 বছর, মানে 14 সালে? না, 11 বছর চলছে। তাহলে কত সালে হয়েছে? 2000 কত? 2015। 2015-তে হয়েছে। আচ্ছা, এটা কি সরকারি অনুদান? নিশ্চয়ই না, মানে ভক্তদের এতেই চলে।
কমিটি আছে। কমিটি আছে। টুরিস্ট চলছে। সকালে কখন খোলা হয়? 5:30টার সময়। তারপরে বোধহয় পূজা হয়ে তারপরে ভক্তদের পূজা আরম্ভ হয়। হ্যাঁ। আর সারাদিন বন্ধ হয়? হ্যাঁ, বন্ধ হয় 12টার সময়। আর কখন ফের বিকালে খোলা হবে? 4টার সময়। আর রাত্রে 9টার সময় বন্ধ হবে। আর পূজার সিস্টেম কেমন? কবার কি পূজা হয়? একাদশী একাদশী? একাদশী পূজা। হ্যাঁ, আজকে একাদশী। আমি বলছি হ্যাঁ, 12 মাস কি পূজা হয়? ওই সকালবেলা কি দিয়ে পূজা করেন? সকাল দিয়ে ফল মিষ্টি দিয়ে। হ্যাঁ। আচ্ছা, আর দুপুরে কি অন্নভোগ দেওয়া হয়? হ্যাঁ, অন্নভোগ না পরমান্ন? না, অন্নভোগ। আচ্ছা, ভক্তরা চাইলে সে অন্নভোগ প্রসাদ পেতে পারে? কি মঙ্গল খিচুড়ি। খিচুড়ি কত দক্ষিণা? 750। 750। আর বার্ষিক উৎসব কখন হয়? 13 ফেব্রুয়ারি। 13ই ফেব্রুয়ারি। হ্যাঁ। আর অন্য সময় কি পুজো হবে? ওই 13ই ফেব্রুয়ারি ছাড়া আর কি হয়? হ্যাঁ, মানে আর কোনো উৎসব হয়? হ্যাঁ, জন্মাষ্টমী, জন্মাষ্টমী, রাধাষ্টমী। হ্যাঁ। আর রথের হয়? না, রথ না। রামনবমী হয় তো? হ্যাঁ, রামনবমী। হ্যাঁ, রামনবমী। শিবরাত্রি হয়। শিবরাত্রি তো শিব মন্দিরে। হ্যাঁ। আচ্ছা, খাটুশ্যাম বলতে আমরা যেটা বুঝি সেই মহাভারতের খাটুশ্যাম। হ্যাঁ, মহাভারতের খাটুশ্যাম। আপনি কাহিনীটা একটু বলে দিন, জোরে বলুন, একটু কাহিনীটা বলুন। মহাভারতে পঞ্চ পাণ্ডবের মধ্য পাণ্ডব ভীমের পৌত্র ছিলেন বার্বারিক। তিনি শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন এবং তিনি প্রতিজ্ঞা করেছিলেন অসহায়দের পক্ষে যুদ্ধ করবেন। যখন দেখা গেল যে কৌরবরা ধ্বংস হচ্ছে, তখন বার্বারিক নিজের প্রতিজ্ঞা অনুসারে কৌরব পক্ষে যোগ দিতেন এবং তিনি এতই শক্তিশালী যে পঞ্চপাণ্ডবকে ধ্বংস করে দিতে পারতেন। সেই জন্য শ্রীকৃষ্ণ কৌশলে তার মস্তক চেয়ে নিলেন। তখন বার্বারিককে বর দিতে চাইলে বার্বারিক বলল, আমি আমার কাটা মুন্ড যেন পাহাড়ের উপর রেখে দেওয়া হয় এবং আমি যেন মহাভারতের যুদ্ধ সচক্ষে দর্শন করতে পারি। তা সেই বার্বারিক এখানে শ্রী শ্যাম রূপে পূজিত হন। চলুন আমরা চারিদিকে একটু দর্শন করি, মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখি। চলুন। বাহ, বেশ মনোরম, বেশ অনেকটা জায়গা, চারপাশে গাছ, বেশ ছিমছাম পরিষ্কার আর নির্জন প্রায়। ভক্তরা যে যার মতো আসছে, পুজো করছে, চলে যাচ্ছে। এই বাগানে বেশ রং বেরঙের ছোট ছোট ফুল গাছ আছে, দেখুন, ঝাউ গাছ, বিভিন্ন রকমের পাতাবাহার। আর মন্দিরের চূড়াটা কত উঁচু।
পাথর দিয়ে এটা তৈরি করেছে। ছোট্ট মতো লঙ্কা গাছে লাল লাল লঙ্কা। সাগরাম আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।